হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মায়ুস কিচেন চ্যানেল। আজকে আমি আবার নিয়ে এসেছি একটি বাচ্চাদের জন্য রেসিপিটির নাম হচ্ছে ফিশ ফাশ। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, কিন্তু এটা আরও বেশি টেস্টটাকে ইনহ্যান্স করে গোবিন্দভোগ চাল দিয়ে করলে। গোবিন্দভোগ চাল দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু ফার্স্ট টাইম এই চাল দিয়ে করলাম, খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে এবং আমার মেয়ে খুব মজা করেই খেয়েছে। তো এখানে ফিশ ফাশের জন্য লাগছে আমাদের চিকেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, গাজর, বিনস, 3-4টে রসুন কোয়া, প্রয়োজন মতো আদা, টমেটো, পেঁয়াজ কুচি, টুকরো করা আলু আর টুকরো করা ক্যাপসিকাম। প্রথমেই প্রেশার কুকারে আমি প্রয়োজন মতো বাটার দেবো। এখানে একটু বাটারটা বেশি লাগে এবং বাটারটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য একটু সাদা তেল দিয়েছি। তারপর দেবো গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়েছি গ্রেট করা আদা এবং 3-4টে রসুন কোয়া। ভালো করে ভেজে তারপর আমি চিকেনগুলোকে অ্যাড করব। চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে আমি সবজিগুলোকেও অ্যাড করব। টুকরো করা সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। এবার সমস্তটা ভালো করে নাড়িয়ে, যেহেতু বাচ্চা খাবে তাই সামান্য গোলমরিচ ও জিরে গুঁড়ো দিয়েছি। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমার মেয়ে খুবই ছোট তাই জন্য আমি এখানে সামান্য গোলমরিচ ব্যবহার করেছি। ভালো করে নাড়িয়ে তারপরে আমি টুকরো করা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। আমি বাসমতি চালটা আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে এবার প্রেসারের ঢাকনা দিয়ে দেবো। তারপর অপেক্ষা করব 8 থেকে 10টা সিটি পড়ার জন্য। 8 থেকে 10টা সিটি পড়লে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেবো এবং প্রেসার কুকারটা ঠান্ডা হলে আমাদের রেডি ফিশ ফাশ। আবার আমি একটা অন্য রেসিপি নিয়ে অন্য একদিন আসবো। টাটা।